নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব অঞ্জন দত্ত পরিচালিত ছবি চালচিত্র এখন নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। এই ছবিটি সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমেই বলতে হয় যে ছবিটি মৃণাল সেনের জীবনীকে নিয়ে তৈরি করা হয়েছে। এখানে মৃণাল সেনের চরিত্রটা কিন্তু অঞ্জন দত্ত করেছে এবং শাওন চক্রবর্তী করেছে অঞ্জন দত্ত চরিত্রটা। এখানে মূলত দেখা যাচ্ছে যে প্রত্যেকের চরিত্রে কিন্তু নামগুলো একটু একটু করে আলাদা করে দেওয়া হয়েছে। জানি না এটা কি জন্য করা হয়েছে, কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। এর গল্পটি হচ্ছে যে অঞ্জন দত্তর সাথে মৃণাল সেনের যে কম্বিনেশন, যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটাই তুলে ধরার চেষ্টা করছে যে কিভাবে অঞ্জন দত্ত ছবিতে নামলো এবং মৃণাল সেন তাকে কিভাবে ছবি করার জন্য উদ্বুদ্ধ করলো। এই বিষয়টিকে নিয়ে পুরো গল্পটি তৈরি হয়েছে। গল্পটিকে আপনাদের দেখে ফেলতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে এদের কেমিস্ট্রিটা আসলে কি ছিল এবং কেমন ছিল। ছবির মধ্যে মূলত যেটা, যে এটা একটা অন্য ধারার ছবি। এটা গতানুগতিক আমরা যে ছবি দেখি সেই ধরনের ছবি নয়, কারণ এই ছবিটি অনেকটা স্লো পেসের ছবি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে টেকনিক্যাল পার্টের দিকে না খুব বেশি মনে হয় ধ্যান দেওয়া হয়নি, যদিও শুধু কন্টেন্টটাকে নিয়ে এখানে বেশি করে চর্চা করা হয়েছে। এখানে একটা জায়গায় আমরা দেখতে পাবো যে এখানে কিছু কিছু সিন চলছে, সেই সিনের সঙ্গে যারা কথা বলছে কথাগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সিনটা কিন্তু আলাদা চলছে। এটা একটা নতুনত্ব বলা যেতে পারে, কিন্তু কোথাও কোথাও যেন একটু বোরডাম ফিলও হচ্ছে। এবং এর যে সিনেমাটোগ্রাফিটা ভালো হলেও কিন্তু এতটাই স্লো পেস যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিছু স্টিল পিকচারকে নিয়ে কাজ করা হচ্ছে, একটু অন্যরকম ইনোভেশন করবার চেষ্টা করা হয়েছে। তো সেই জায়গাটা কোথাও যেন একটু মনোটোনাস বলে মনে হচ্ছে। যদিও অঞ্জন দত্তর গান, আর আপনারা তো অঞ্জন দত্তর গান সম্পর্কে জানেন যে অঞ্জন দত্তর গান মোটামুটি একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা এখানে পাবেন। অঞ্জন দত্তর কথাগুলো কিন্তু ভালো, বরাবরই অঞ্জন দত্তর গানে যেরকম হয় কথাগুলো কিন্তু বেশ ভালো। এবং অঞ্জন দত্ত ইটসেলফ অভিনয় খারাপ করেনি, ভালোই করেছে। যেটা আমি আগেই বলেছিলাম যে মৃণাল সেনের সাথে তার একটা সম্পর্ক ছিল, তো ফলত মৃণাল সেনের যে ম্যানারিজম গুলো সেটা কিন্তু তিনি ভালো ধরেছেন। এই দেশলাই চুরি করে নেওয়া, তারপরে দাড়িতে বুড়ো আঙুল ঘষা, এই বিষয়গুলি, তারপরে চোখের দিব্যি, এই ব্যাপারগুলোকে তুলে ধরেছে। এই ব্যাপারগুলোকে আমরা রিলেট করতে পারছি যে মৃণাল সেন এমন ছিল। যারা মৃণাল সেনকে দেখেননি তারা এটা থেকে অনেকটা বুঝতে পারবেন। তো সেই জায়গাগুলো ভালো। মিউজিকটা, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মোটামুটি ঠিকঠাকই আছে, চলে যাওয়ার মতন। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে এই ছবিটি যে আউট অফ লেন্থ যেটা করা হয়েছে, সেই লেন্থটা কিন্তু 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার মতনই ছবিটি হয়েছে। লেন্থ নিয়ে কিন্তু এরা খুব বেশি এক্সপেরিমেন্ট করেনি, ফলত লেন্থের জন্য ছবিটি খানিক দেখা যায়। কারণ ছবিটি এতটা স্লো পেসের ছবি, আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের ছবি কিন্তু মানুষ কতটা ধৈর্য নিয়ে দেখবে এটাই বড় কথা। মানে বেশ কিছু স্পেসিফিক দর্শক আছে যারা এই ছবিগুলো দেখবে, কিন্তু যদি কারেন্ট অডিয়েন্স যায় বা ইয়াং অডিয়েন্স যায়, সেই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখা উচিত ছিল। কারণ ইয়াং জেনারেশন কিন্তু এত স্লো পেসের ছবি আজকের দিনে দাঁড়িয়ে কতটা দেখবে সেটাই হচ্ছে একটা বড় কথা। তাছাড়া যদি বলি যে এখানে প্রত্যেকে যে সমস্ত চরিত্রগুলো করেছে, চরিত্রগুলো মোটামুটি ভালো। বিশেষ করে আমি বললাম যে অঞ্জন দত্ত ক্যারেক্টারটা কিন্তু ভালোই হয়েছে। এবং যেহেতু এখানে আমি স্ক্রিপ্ট নিয়ে তেমন কোনো কথা বলবো না, কারণ এটা একদম ঘরোয়া স্ক্রিপ্টের মতন কাজ করা হয়েছে। কারণ এটা যেহেতু মৃণাল সেনের জীবনী নিয়ে করা হয়েছে, ফলত একদম ন্যাচারাল যে ধরনের কথাবার্তাগুলো হয় সেই ধরনের কথাবার্তা এখানে চালু করা হয়েছে। ফলত ওভারঅল যদি ছবিটা আমি বলি, তো সেটা একবার আপনারা অবশ্যই দেখতে পারেন, কারণ মৃণাল সেনের জীবনী আছে এর জন্যই অবশ্যই দেখতে পারেন। এবং অঞ্জন দত্ত অভিনয় খারাপ করে না, ভালোই করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছবিটা আমি বলবো মোটামুটি ঠিক আছে, একবার দেখার জন্য ঠিক আছে। বাকিটা আপনারা ছবিটা দেখুন, ছবিটা দেখার পর কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।